হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে এবং এই ইন্ডিকা গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে, এই বিষয়টার উপরই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে ফার্স্ট সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা শুধুমাত্র কিন্তু 599 রুপিস কিন্তু রাখা হয়েছে। এই 599 রুপিসের বিনিময়ে তোমরা কি কি পাচ্ছ? তোমরা তোমাদের কিন্তু পুরো ফার্স্ট সেমিস্টার যেটা রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। তার সাথে সাথে কিন্তু নোটস পত্র থেকে শুরু করে সাজেশনসগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আমাদের দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, একটা হলো 7076398606 এবং আর একটা হলো 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি। প্রথমেই বললাম আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিকা সম্পর্কে, মানে ইন্ডিকা যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের রচয়িতাকে এবং এই গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমত দেখো কি বলা হচ্ছে যে সকল বিদেশিদের রচনা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান রূপে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে অন্যতম হলেন মেগাস্থিনিস। তাহলে আমাদের আজকে মূল আলোচনার বিষয় ছিল ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে এবং এর ঐতিহাসিক গুরুত্ব কি। তো এই ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন কিন্তু এই মেগাস্থিনিস। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে যে সকল যে বিদেশিরা রয়েছেন, বিদেশিদের রচনা প্রাচীন ভারতের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের উপাদান হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন কিন্তু এই মেগাস্থিনিস। এবার কি বলা হচ্ছে, পশ্চিম এশিয়ার যে গ্রিক রাজা সেলুকাসের দূত রূপে মেগাস্থিনিস খ্রিস্টপূর্ব 4th শতকের শেষ ভাগে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের রাজধানী পাটলিপুত্রে আগমন করেন এবং বেশ কয়েক বছর কিন্তু ভারতে বসবাস করেন। এবার হচ্ছে আমরা জানলাম যে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন হচ্ছে মেগাস্থিনিস। মেগাস্থিনিস সম্পর্কে কি বলা হচ্ছে যে সকল বিদেশিদের যে রচনাগুলি রয়েছে সেই রচনাগুলির উপর কি থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে যে সকল বিদেশিদের রচনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন কিন্তু মেগাস্থিনিস। মেগাস্থিনিস কে ছিলেন? মেগাস্থিনিস ছিলেন কিন্তু গ্রিক রাজা সেলুকাসের দূত। তো গ্রিক রাজা সেলুকাসের দূত হিসেবে কি করেছিলেন মেগাস্থিনিস? কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্রে কিন্তু আসেন এবং পাটলিপুত্রে আসার পর কিন্তু বেশ কয়েক বছর কিন্তু ভারতে এসেছিলেন এবং বেশ কয়েক বছর কিন্তু ভারতে কিন্তু বসবাস করেছিলেন এবং তিনি ভারতে বসবাসকালে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রমণ করেছিলেন এবং তার ভারত ভ্রমণের যে অভিজ্ঞতা সেটা লিপিবদ্ধ করেছিলেন তার ইন্ডিকা গ্রন্থে। তাহলে ফার্স্ট কোশ্চেনের টপিকটা ছিল হচ্ছে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে, তো সেটা ছিল হচ্ছে কিন্তু মেগাস্থিনিস। তাহলে মেগাস্থিনিস ছিলেন একজন গ্রিক রাজা সেলুকাসের দূত ছিলেন মেগাস্থিনিস। মেগাস্থিনিস হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আসেন এবং ভারতে এসে তিনি কিন্তু বেশ কয়েক বছর ভারতে বসবাস করেন এবং বেশ কয়েক বছর যখন তিনি ভারতে বসবাস করলেন, তিনি কিন্তু ভারতের বিভিন্ন জায়গা কিন্তু ভ্রমণ করেছিলেন এবং তার ভ্রমণ সংক্রান্ত যে অভিজ্ঞতা সেটা লিপিবদ্ধ করেছিলেন কিন্তু এই ইন্ডিকা গ্রন্থে। বলছে মূল গ্রন্থটি কিন্তু হারিয়ে গেছে, কিন্তু সেটি বেঁচে আছে অন্যান্য গ্রিক ও রোমান লেখকদের লেখা গ্রন্থের উদ্ধৃতিগুলি থেকে। আচ্ছা, পরের ক্ষেত্রে কি বলা যায়, এছাড়াও যে ইন্ডিকা গ্রন্থের কিন্তু বলা যায় যে মাত্র 59টা অংশ কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছিল। এছাড়াও কি জানা যাচ্ছে, এই গ্রন্থ থেকে পাওয়া যায় তাম্রপর্ণীর ভৌগোলিক বিবরণ, ভারতবর্ষের উর্বরতা, পাটলিপুত্র নগরের বিবরণ, পৌর শাসন, সামরিক সমিতিগুলির বিবরণ ইত্যাদি নানা মূল্যবান তথ্য। তাহলে এতক্ষণ আমরা জানলাম মেগাস্থিনিস সম্পর্কে, অর্থাৎ তার গ্রন্থ সম্পর্কে, তার ইন্ডিকা গ্রন্থ সম্পর্কে সমস্ত কিছু জানলাম। এবার হচ্ছে যে তার ইন্ডিকা যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে, আমরা কি জানতে পারছি তার ইন্ডিকা গ্রন্থটি থেকে সেটা সম্পর্কে জানছি। দেখো প্রথমত কি বলছে, এই যে
যে ইন্ডিকা যে গ্রন্থটি রয়েছে এখান থেকে আমরা কি জানতে পারছি, তাম্রবর্ণের যে ভৌগোলিক বিবরণ রয়েছে সেটা জানতে পারছি। এছাড়াও কি ভারতবর্ষের উর্বরতা সম্পর্কে জানতে পারছি, পাটলিপুত্র নগরের বিবরণ সম্পর্কে জানতে পারছি, পৌর শাসন সম্পর্কে জানতে পারছি, সামরিক সমিতিগুলির যে বিবরণ রয়েছে এই ইত্যাদি সমস্ত তথ্য সম্পর্কে আমরা নানা তথ্য সম্পর্কে জানতে পারছি কিন্তু মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে। এছাড়াও কি জানা যাচ্ছে, ইন্ডিকা থেকে আমরা তৎকালীন ভারতের যে সামাজিক শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে পারছি, অর্থনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কে অবহিত হই। এছাড়াও কি, তবে ইন্ডিকা গ্রন্থ কিন্তু অন্যান্য সাহিত্যিক রচনার মতো কোনো কোনো ক্ষেত্রে অতিরঞ্জন দোষে কিন্তু দুষ্ট। এছাড়াও কি, মেগাস্থিনিসের লেখার সঙ্গে সমকালীন লেখকদের কিন্তু রচনার মধ্যে কিছুটা কিন্তু অমিলও আবার লক্ষ্য করা যায়। যেমন তিনি বলেন ভারতের 7টি জাতি ছিল, কিন্তু প্রকৃতপক্ষে ভারতে কিন্তু যে ছিল 4টি জাতি। তথাপি বলা যায় যে উপাদান হিসেবে কিন্তু এই ইন্ডিকা গ্রন্থটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আজকের মূল আলোচনার বিষয় ছিল হচ্ছে যে ইন্ডিকা গ্রন্থ সম্পর্কে, ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে এবং এর ঐতিহাসিক কি গুরুত্ব রয়েছে। প্রথমত ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন হচ্ছে মেগাস্থিনিস, এবং ঐতিহাসিক গুরুত্ব রয়েছে কি রয়েছে, অর্থাৎ ইন্ডিকা গ্রন্থটি থেকে আমরা কি কি জানতে পারছি। ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা কিন্তু বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারছি, এবং সেই কি কি জানতে পারছি সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আজকে আলোচনার বিষয় এতটাই ছিল, সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু ভিডিওর শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।